প্রতিকূল পরিবেশে আমি বলবো ওই জায়গার মধ্যে একটা খোলা আকাশের নিচে মাইক লাগিয়ে আল্লাহ যে আমাদেরকে একটি জামাত ইসলামের নামে প্রোগ্রাম করার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আনিল হারিস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমরুকুম খামসিন আল্লাহি আমারানি বিহিনাল জামাতি ওয়াস সামি ওয়া তাআতি ওয়াল হিজরতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতিল ইসলামি মিন উনুকিহি ইল্লা আইয়ারজিয়া ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা সাল্লা ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকারই একজন সন্তান। আমার গ্রামের বাড়ি হচ্ছে কামারচর। আমি 2002 সনে অধ্যাপক মসজিদ কলেজ থেকে ইন্টারমিডিয়েট লেখাপড়া করে গেলাম। এই অঞ্চলে আমি আমার ছাত্র জীবন কাটিয়েছি। আপনাদের ঘরের ভাত, বিভিন্ন পরিবারের ভাত আমি খেয়েছি। আমার গলায় আঙ্গুল দিলে এখনও আপনাদের অঞ্চলের খাদ্য আমি এখানে পাবো, নাগাল পাবো। সম্মানিত উপস্থিতি, আমি একটি হাদিস বলেছি, হারেস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, অর্থাৎ এটা হচ্ছে একটা হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 5টি বিষয়ের উপর আদিষ্ট হয়েছি। আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। সেগুলো কি? বিহিনাল জামাত, অর্থাৎ জামাতবদ্ধ হওয়া, ইসলামী সংগঠন করা, নেত্রী নির্দেশনা, নেতার নির্দেশনা, নেতার নির্দেশ পালন 3 নম্বর। 4 নম্বর হচ্ছে নেত্রীর নির্দেশ শোনা, নেত্রীর নির্দেশ পালন। 4 নম্বরে হচ্ছে স্যার জিহাদ হচ্ছে 5 নম্বর। হিজরত করা, হিজরত করা অর্থাৎ এখন তো হিজরত নাই। এখন হিজরতটা হবে কি? অর্থাৎ আপনি গুনার কাছ থেকে সৎ কাজে আসবেন, গুনার কাছ থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে বর্তমানের হিজরত। জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি জিহাদ করা। এই 5টি বিষয়ের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন হাদিসে কুদসি। আর এই 5টি বিষয় হচ্ছে তা। তখন সাহাবারা বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াইন না, এরপরে বলা হয়েছে ফাইন্নাহু খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন, অর্থাৎ যে ব্যক্তি ইসলামী সংগঠন থেকে এক বিগত পরিমাণ দূরে সরে থাকলো, সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেললো। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে আমাদেরকে ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠন করা আমাদের উপরে ফরজ। যে ব্যক্তি ইসলামী আন্দোলন থেকে, ইসলামী সংগঠন থেকে এক বিগত পরিমাণ, এক বিগত মানে কি আমরা একদম সহজে যেটা বুঝি, এক বিগত পরিমাণ দূরে সরে থাকলো, সে যেন তার মানে গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেললো। তখন সাহাবারা প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, অর্থাৎ নামাজ পড়া এবং রোজা পালন করা সত্ত্বেও? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহুল মুসলিম, অর্থাৎ নামাজ পড়া, রোজা পালন করা এবং মুসলমান বলে ঘোষণা দেওয়া সত্ত্বেও যে ব্যক্তি ইসলামী সংগঠন থেকে এক বিগত পরিমাণ দূরে সরে থাকলো, সে যেন